সোশ্যাল মিডিয়ার আলোয় চকচক করা দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের জীবন হঠাৎ করে যেন অন্ধকার জেলখানায় ঢুকে পড়েছে। আশুলিয়ার পলাশবাড়ি এলাকার টিকটকার বিপি ইমরান প্রথমে ধর্ষণের অভিযোগে জেলে যান, আর মাত্র ৩ সপ্তাহ পর একই এলাকা থেকে তার অভিযোগকারী প্রিয়া খান নিজেই, তার মা হাফসা আক্তার ও ভাই স্বাধীন মিয়া সহ গ্রেফতার হয়ে যান। ৪ মার্চ দুপুরে ঘটনাটি শুরু হয়। দীর্ঘদিন ধরে টিকটক ভিডিও বানানোর সুবাদে প্রিয়া খান ও বিপি ইমরানের মধ্যে পরিচয় ছিল। প্রিয়া অভিযোগ করেন যে টিকটক করতে অস্বীকৃতি জানালে ইমরান তাকে একা পেয়ে ধর্ষণ করেন এবং পরে ২ সহযোগী জুনায়েদ ও সোমাইয়াকে ডেকে মারধরও করান। ১৪ মার্চ প্রিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৫ মার্চ রাতেই বিপি ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ইমরানের স্ত্রী সুমাইয়া তখন লাইভে কেঁদে বলেন যে তার স্বামী নির্দোষ। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি। ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার দিবাগত রাত ১২:৩০টার দিকে আশুলিয়া থানা পুলিশ প্রিয়া খান, মা হাফসা আক্তার ও ভাই স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করে। এবার অভিযোগ উল্টো দিকে ঘুরে যায়। নেত্রকোনার আটপাড়া থানার একটি ওয়ারেন্টভুক্ত মামলায় তাদের ধরা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রিয়া ও তার পরিবার উঠতি রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতেন, তারপর ধর্ষণের মামলা দিয়ে টাকা আদায় করতেন। এ ধরনের অভিযোগের সংখ্যা নাকি ৪২টি পর্যন্ত পৌঁছেছে। অনেক ভুক্তভোগী এখনও জেলে আছেন বলে খবরে উঠে এসেছে। এলাকাবাসী জানান, তারা বাড়ি বদলে বদলে এই কাজ চালাতেন এবং নারী হওয়ায় অনেকে আগে অভিযোগ করতে সাহস পেতেন না। গ্রেপ্তারের পর রাত ১টার দিকে আশুলিয়া থানায় শত শত মানুষ ভিড় জমিয়ে তাদের দেখতে আসেন। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, তারা ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন এবং নেত্রকোনায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রিয়া খান আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন, কিন্তু এবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এখনও সবকিছু তদন্তাধীন। আদালতে বিচার না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।